ঐক্যবদ্ধ হতে হবে, সংবিধান বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে, মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলন দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন। মোদী সরকার সংবিধান থেকে নতুন সংবিধান তৈরি করে মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে চায়, মসজিদ মাদ্রাসা লুট করতে চায়। আজ এই সব সভা থেকে আমরা ঘোষণা দিতে চাই যে মসজিদ গির্জা ঈদগাহ থাকবে, কিন্তু মোদী থাকবে না, এই গদিতে মোদী থাকবে না। মোদীকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি, সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু সংবিধান নয়, স্বয়ং নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, অমিত শাহ, নরেন্দ্র মোদী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। আচ্ছা, আমরা যে ইমানদার ভারতবাসী, আমার বাপ দাদারা রক্ত দিয়ে গিয়েছিল এই ভারতকে রক্ষা করার জন্য, ইংরেজ মুক্ত করার জন্য। দুঃখের বিষয়, ইংরেজের চামচা নরেন্দ্র মোদী, অমিত শাহ গদিতে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায়। এটা কোনোদিন হবে না। যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো, আর এই রক্ত এক ফোঁটা ভারতে পড়বে, তো এক বইয়ের মধ্যে এই রক্তের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র তৈরি হবে, আবার মহাত্মা গান্ধী তৈরি হবে, আবার মাওলানা আবুল কালাম আজাদ তৈরি হবে, আবার হোসেন আহমদ মাদানি তৈরি হবে, আবার অলিতে গলিতে যুদ্ধ ঘোষণা হবে। এই যুদ্ধ ঘোষণায় যেরকম নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, আজকে জামানার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এসছেন মসজিদ বাঁচাতে এসছেন না ধ্বংস করতে এসছেন?